সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির ঢাইয়া। এই শনিদেব রয়েছেন সিংহ রাশির সাপেক্ষে অষ্টম ভাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। অন্যদিকে সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মখা নক্ষত্রের মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। এই যে বিষয়গুলি, এইগুলি কিন্তু সিংহ রাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তবে এই যে বিচক্ষণতা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন সিংহ রাশির মানুষরা। অপমান, বদনাম, লাঞ্ছনা, মিথ্যা অজুহাত সহ্য করতে হয় এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদিকে। এরই পাশাপাশি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা সংসারে, সমাজে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই সিংহ রাশির ক্ষেত্রে। তবে সিংহ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এই এখন থেকেই নিতে হবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এরপর আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর সিংহ রাশির জাতক জাতিকারা 2025-এর এই শেষ পর্যায়ে এসে 12ই ডিসেম্বর, 13ই ডিসেম্বর এবং 14ই ডিসেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে একটা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শনি মহারাজের জয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা সিংহ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 12ই ডিসেম্বর, 13ই ডিসেম্বর এবং 14ই ডিসেম্বর থেকে আগামী 20 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে সিংহ রাশির জন্মকুণ্ডলিতে দশমভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে অবস্থান করবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। তবে 20 ডিসেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর 2025 এই সময়কালের মধ্যে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে নবমভাবে বুধ, শুক্র। সিংহ রাশির দশমে সূর্য যাচ্ছে আপনার তৃতীয়ভাবে। এইটাই কিন্তু আপনার জন্য সব থেকে স্ট্রং পয়েন্ট। অন্যদিকে একাদশে বৃহস্পতি এবং দ্বাদশে মঙ্গল, তবে অষ্টমে শনি, সপ্তমে রাহু। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এতদিন ধরে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মখা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই সিংহ রাশির মানুষরা। তবে এরপর সেই সমস্ত জায়গাগুলি থেকে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে দ্বিতীয় সাবধানতা অবলম্বন করতে হবে কি না, নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, ওই মানে অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষকে করতেই হবে। কেন সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে এই মুহূর্তে রাহু আপনার সপ্তমভাবে অবস্থান করছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটাতে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে মঙ্গল
হলো সূর্য এবং বৃহস্পতির প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি হিসাবে রয়েছে তা কিন্তু সম্পর্কের জায়গাটাতে ভীষণ শুভ পরিবর্তন আনতে চলেছে। সম্পর্কের জায়গাটাতেও কিন্তু গ্রহগতির পরিবর্তন শুভ পরিবর্তন আনবে। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যাদের পৈতৃক সম্পত্তি বা প্রাপ্য সম্পত্তি বা হকের সম্পত্তি আপনি আদায় করার পথে নানান সমস্যা, নানান বাধা, প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল, নানান শত্রুতার আগমন ঘটছিল, কিংবা যে কোনো পারিপার্শ্বিকগত দিক থেকে, আত্মীয় স্বজনদের দিক থেকে বাধা সৃষ্টি হচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ের যে কোনো লিটিগেশন আপনার এই ডিসেম্বর মাসের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন এবং সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন। সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো শুভ গ্রহগুলির অনুকূল প্রভাবের কারণে আপনার রাশি হিসাবে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, বা আপনাদের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকেই তেমন গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গাটায় সিংহ রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে সিংহ রাশি বা লিও রাশির মানুষরা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে নিজেদের কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদেরও ভবিষ্যৎ, সুখ, শান্তি, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। কেননা আপনাদের এই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। শনিদেব এতদিন অষ্টমভাবে ঢাইয়া চলার কারণে বক্রি অবস্থা ছিল, তবে সেই শনিদেব কিন্তু অষ্টমভাবে হয়েছেন মার্গী গতিতে, এবং এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শুক্র আপনার রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, তৃতীয় প্রবেশ করছে সূর্য, যার কারণে আপনার হোক, আপনার সন্তানদের হোক, যে কোনো ক্ষেত্রে যে সমস্ত স্বপ্নগুলি ছিল একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনাদের বা আপনার সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল, এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। বিদেশ যাত্রার পথে বা প্রবাস যাত্রার পথে দীর্ঘদিনে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি ছিল সেগুলি একে একে মিটে যাবে। অনেকে চাকরি বা কর্মসূত্রে বিদেশে বা বাড়ির বাইরে যেতে চান, হয়তো আপনি ভারতের মানুষ বা বাংলাদেশের মানুষ, কেউ যেই রাজ্যে বা যেই দেশেই বসবাস করুন না কেন, কোনো আরব কান্ট্রি বা বিদেশে বা প্রবাসে চাকরি সূত্রে যেতে চাইছেন, কিংবা যারা প্রবাসে রয়েছেন বাড়ি ফিরতে চাইছেন, এতদিন ধরে যে সমস্যা ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে, কিংবা রাজনৈতিক বা সামাজিক দেশের কিছু গোলযোগের কারণে যে যাওয়া হয়ে ওঠেনি, কিংবা অনেকে স্বাস্থ্যগত চিকিৎসা করানোর জন্য, চাকরি, কর্ম, পড়াশোনার জন্য বিদেশ যাত্রা বা পরিকল্পনাগুলি যে রেখেছিলেন সেগুলি একে একে শুরু করুন, দেখবেন আপনার রাশি হিসাবে এই সমস্ত জায়গাগুলি থেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন। অন্যদিকে এই সময়কালে দাঁড়িয়ে চাকরি বা কর্মের জায়গায় সময়টি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা সুখকর এবং স্মরণীয় অভিজ্ঞতা দেবে। এই সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে বিভিন্ন জায়গা থেকে চাকরির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা এরপর চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মগুলি প্রাপ্তি করতে পারবেন। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তবে সময়কালটি কিন্তু আপনার জন্য কর্মের জায়গাতেই বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি জীবনে কর্মের জায়গায় সফলতা আসার আগে পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায়, এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই আগামী সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা প্রত্যেকটি জায়গায় আপনারা সফলতাকে প্রাপ্ত করতে পারবেন। নিজেদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে হঠাৎ করে পৌঁছে যেতে পারবেন। হাজার ব্যস্ততা এবং হাজার বাধা থাকা সত্ত্বেও আপনার অধ্যাবসায় দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং জয়লাভ করতে পারবেন। অন্যদিকে বর্তমানে গ্রহগতির যে চাল সিংহ রাশির সাপেক্ষে রয়েছে, যার কারণে আপনার বাড়ি পরিবর্তন সংক্রান্ত বা বাড়ির সংস্কার সংক্রান্ত, গাড়ি কেনা সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি শুভভাবে ঘটতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনি নতুন বাড়ি কেনা, গাড়ি কেনা, কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত যে পরিকল্পনাগুলি এতদিন
ছিল সেগুলিকে একে একে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই সঙ্গে আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির জন্য সুখের অপেক্ষায় যারা ছিলেন, অর্থাৎ যারা নব দম্পতি কিংবা দীর্ঘদিনের সন্তান প্রাপ্তির জায়গায় কোনো প্রবলেম চলছিল, তাদের জন্য এরপর বিশেষ বিশেষ কিছু শুভ যোগ তৈরি হতে যাচ্ছে। সূর্যের এই তৃতীয়স্থ ভাব, এরই পাশাপাশি বৃহস্পতি মঙ্গলের ট্রানজিট, যার প্রভাবে আপনার এরপর সন্তান প্রাপ্তির শুভ সময় পাবেন। যেই সমস্ত জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তিতে বিলম্ব হচ্ছিল তাদের জন্য সময়কালটি এরপর আশীর্বাদের বছর হতে যাচ্ছে, আশীর্বাদের সময় আসতে যাচ্ছে। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়াশোনার জায়গায় এরপর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা কোনো সেমিস্টার মারফত যে কোনো পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টরা এরপর এগিয়ে যেতে পারবেন। যে কোনো প্ল্যাটফর্মে আপনি পড়াশোনা করুন, প্রত্যেকটি জায়গায় স্টুডেন্টরা একের পর এক জয়লাভ করতে পারবেন। শুধু তাই নয়, এরই পাশাপাশি মঙ্গল এবং সূর্যের ট্রানজিটের প্রভাবে কর্মের জায়গাতে অনেকগুলি পরিবর্তন আসবে। প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে পেনশনের টাকা ডিএর টাকাগুলি আটকে রয়েছে, কিংবা আপনি যে কোনো মানুষ হন যে কোনো ক্ষেত্রে চাকরি বা কর্ম করেছেন কিন্তু পেমেন্টগুলি এখনও পাচ্ছেন না, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত আসবে। এরই পাশাপাশি স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে যে বাধা দেখা দিচ্ছিল সেইগুলি যেমন মিটে যাবে। অন্যদিকে যারা সরকারি এবং বেসরকারি কোনো প্রকল্পের টাকা, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, কোনো ইন্দিরা আবাসনের টাকা প্রাপ্তির পথে যে সমস্যা বা বাধা দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি আমরা এরপর মিটে যেতে দেখতে পাবো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে যে কোনো ক্ষেত্রে কোনো জিনিস হারিয়ে ফেলেছিলেন সেগুলি পুনরায় আদায় করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে আসার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটে বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এটা কিন্তু দেখতে পাওয়া যায়। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেও ছেড়ে চলে যাওয়া সম্পর্কগুলি পুনরায় আবারও একবার ফিরে আসতে চলেছে। অন্যদিকে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছিল, পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, সেই জায়গা থেকে এরপর সমাধান ফিরে পাবেন। তবে সতর্ক থাকতে হবে। কোন কোন জায়গাগুলোতে না, এক, আপনি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে গোপনীয়তা অহেতুক অন্যদের কাছে জানাবেন না। তাই নিজের কোনো পরিকল্পনা, চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় যে পরিকল্পনা কোনো মানুষকে আগে থেকে জানাবেন না, তাহলে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। পরবর্তী এই সময়কালে দাঁড়িয়ে কোনো কোর্ট কেস বা আইনি মামলায় আপনি জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এই পরিস্থিতিতে সব থেকে ভালো হবে এইগুলি থেকে নিজেকে কিছুদিন দূরত্ব বজায় রাখুন। মোটামুটি 25শে ডিসেম্বর পর্যন্ত এই বিষয়গুলিকে স্থগিত রাখুন, তাহলে কিন্তু শুভ ফল পাবেন। অন্যদিকে এই সময়কালের মধ্যে কোনো প্রকার ভুল কাজ বা অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকুন, কোনো অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকুন। অন্যদিকে আপনার অর্থনৈতিক বাজেটকে সীমিত এবং সুষম করে চলার চেষ্টা করুন। অতিরিক্ত খরচ বা বাজে খরচ এইগুলি এড়িয়ে চলুন। আর্থিক শৃঙ্খলাকে যথাযথভাবে বজায় রাখার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে তারা গোমেদ পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে পরিবারে অশান্তি চলছে, চাকরি প্রাপ্তিতে বাধা চলছে, শনিদেবের প্রতিকার করুন।